জি 24 ঘন্টা খবরে যে পশ্চিম মেদিনীপুরে দাসপুরে শিকলবন্দি মুরারি মোহন সাউয়ের বাড়ি গেলেন প্রশাসনিক অফিসাররা। দাসপুর 1 নম্বর ব্লকের বিডিও দীপঙ্কর বিশ্বাসের নির্দেশে দাসপুরের সুরতপুর গ্রামে মুরারির বাড়ি যান জয়েন্ট বিডিও শিশির মাহালি, রাজনগর গ্রাম পঞ্চায়েতের সচিব মহাদেব প্রধান, উপপ্রধান চিন্ময় চক্রবর্তী, খাদ্য ও স্বাস্থ্য দপ্তরের অফিসাররা। তার বাবা, মা এবং দাদার সঙ্গে কথা বলে মুরারির সুচিকিৎসার আশ্বাস দেন। পোশাক কম্বল তুলে দেন সাউ পরিবারের হাতে। মুরারি যাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে পারেন তা নিয়েও তার পরিবারের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তারা। পরিবারের লোকজন চাইলে অন্যত্র ভর্তি করে চিকিৎসা করানোর ব্যাপারেও কথা হয়। প্রশাসনিক সহায়তা পেয়ে খুশি মুরারির বাবা মা। ছেলে এবার হয়তো স্বাভাবিক জীবনে ফিরবেন আশা তাদের। ওনারা যদি চান তাহলে আমাদের যে সমস্ত সরকারি হোম আছে, মেন্টাল হোম আছে, আমরা কিন্তু সেই সমস্ত হোমে আমরা পাঠাতে পারি। তো বাড়ি থেকেও যদি চিকিৎসা করাতে চান আমরা কিন্তু সেটাও আমরা ব্যবস্থা করে দেব। এবং যদি বলেন না যে আমরা ওই মেন্টাল এতে পাঠাবো হসপিটালে, আমরা কিন্তু সে ব্যবস্থাটাও করে দেব। এইবার এটা সম্পূর্ণ নির্ভর করবে কিন্তু সেটা ওনার পরিবারের উপরে। ওনার যে এটা প্রতি মাসে একটা জিআর আছে, মানে গভর্নমেন্ট রিলিফ, সেখানে আইদার উনি ওই ক্যাশ জিআরও নিতে পারেন বা চালও আমরা কিন্তু দিতে পারি। একটা উৎসবের একটা গ্রান্ট দিই বা উৎসবে কিন্তু বস্ত্র বিতরণ করা হয়। আমাদের আজ থেকে ওনার নামটা আমরা কিন্তু নোট করে নিলাম। আমরা বাড়ির লোকজনের সঙ্গে কথাবার্তা বলি এবং তাদেরকে সাজেশন দিই যে আমাদের মেদিনীপুরে একটি হোম আছে, সেখানটা যদি নিয়ে যাওয়ার ব্যবস্থা করা যায় সেই মতন তারা দরখাস্ত করতে, এবং আর যদি তাদের চিকিৎসা ইত্যাদির প্রয়োজন হয় সেটা আমরা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করব। বা যদি ডিসেবিলিটি সার্টিফিকেট, মানসিক প্রতিবন্ধকতার সার্টিফিকেট, সেটা যদি প্রয়োজন হয় সেটাও আমরা ব্যবস্থা করবো, যার ফলে সে কিন্তু মানবিক পেনশন সে প্রত্যেক মাসে পেতে পারে। এই ব্যবস্থাটা আমরা করতে পারবো। সঙ্গে সঙ্গে আমরা প্রত্যেক মাসে তার জন্য জিআর এর ব্যবস্থা করা বা রেশন কার্ডের থেকে যে খাদ্যটা পেতে পারে, যদিও তার আধার লিঙ্ক নেই, তবে খুব শীঘ্রই হয়তো আমাদের রাজনগর গ্রাম পঞ্চায়েতে এই আধার কেন্দ্র হতে পারে। তো সেখানটায় তার আধার লিঙ্কটা যাতে করা যায় রেশন কার্ডের সঙ্গে, আধার কার্ডটা তৈরি করে সেই ব্যবস্থাটা আমরা করব। সত্যি খারাপ লাগছে আমাদের যে বর্তমান সমাজ ব্যবস্থাতে একটি ছেলে তার সারা জীবনটাই একটা অন্ধকার কারাগারের মধ্যে কেটে গেল, ট্রেনের মধ্যে দিয়ে। কষ্ট পেয়েছি আমরা। এখানে জয়েন্ট সাহেব বলেছেন বা আমরাও বলছি, ওনার পরিবারের পাশে আমরা আছি। যদি হোমে যেতে চান সেটা আমরা সর্বদা সহযোগিতা করব। ওর কাছে গিয়ে কোনো রকম চিকিৎসা করা সম্ভব নয়। সেই হিসেবে এখন সত্যি কথা বলতে আমাদের যে অ্যাসাইলামে না পাঠালে ওকে সুস্থ করা খুব মুশকিল। যদি পরিবারের লোক সাথ দেন, যদি তার পরিবার আমাদেরকে বলেন যে আমরা পাঠাতে রাজি আছি, তাহলে আমরা গ্রাম পঞ্চায়েতগতভাবে সর্বতভাবে সহযোগিতা করে অ্যাসাইলামে পাঠিয়ে সুস্থ করার চেষ্টা করব। আগে থেকেই চাইছিলাম যে একটু কিছু সরকারি অনুদান পাক বা একটু চিকিৎসা ব্যবস্থা হোক। আমরা প্রথমে চেষ্টা করেছিলাম, চিকিৎসা ব্যবস্থা করেছিলাম, কিন্তু পুরো সম্পূর্ণ সুস্থ হয়নি। তো এরকম ভাবে বাড়াবাড়ি হয়ে যেতে এরকম বাধা হয়ে থাকে। আমরা সেরকম জানাও ছিল না যে কোথায় যোগাযোগ করলে কিভাবে কি করে যাবে। এখানে দিদিমণিরা বলেছিলেন, কিন্তু ওকে নিয়ে যাওয়ার মতো ওকে নিয়ে গেলে অসুবিধা, বা ও হাত চুট করে বেরিয়ে চলে যায়। আশা পাচ্ছি অনেক কিছু সব দিয়ে গেল, কম্বল এবং খাবার, চিকিৎসার ব্যবস্থা হবে বললো। এবারে আমার এখন চোখের জল এলেও তবু আমার মন যে আমার খেপা বলেই এরকম সব এসে দিচ্ছে। মনে আমার হাসি হবে কি আমার কষ্টই লাগছে। স্বাভাবিক জীবন যদি হয় তবেই ভালো, নাহলে এর দুঃখে কষ্টেই যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।